গত কয়েক মাস যাবৎ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা নীতিতে কঠোরতা অবলম্বন করছে দেশটি। বর্তমানে সাধারণ কোনো লাইসেন্সে ভিসা ইস্যু করতে হলে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। সাধারণ কর্মীদের জন্য ভিসা বন্ধের বিষয়টি নিয়ে বাংলাদেশিদের নানা অপরাধ প্রবণতাকে দায়ী করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। মানদণ্ড হলো যে ন্যূনতম স্নাতক পাস, তা নাহলে কিন্তু আপনি আসতে পারছেন না। এর বাইরে যারা রয়েছে তাদের জন্য এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের তেমন কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি বলেন, প্রবাসীদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস কাজ করে যাচ্ছেন। প্রবাসীদের লাশ বহনে বিড়ম্বনা, বিমান ভাড়া বৃদ্ধি, এয়ারপোর্ট হয়রানির বিষয়টি নিয়ে তিনি আগামীতে সংসদে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জীবনযাত্রার মান উন্নত করার জন্য বা এয়ারপোর্টে যাতে তারা হয়রানির শিকার না হয়, এটার জন্য আমি মন্ত্রী মহোদয়ের সাথে আমি বা আমার কলিগ যারা আছে আমরা আলাপ করব। এই সমাবেশে বক্তারা উপস্থিত কয়েক হাজার প্রবাসীকে আমিরাতে অপরাধ প্রবণতা কমিয়ে আনার লক্ষ্যে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।